অনুরাগের ছোঁয়া মহা ধামাকাদার পর্বে আজ দেখা যায় দীপা টেন্ডারটি সূর্য এবং রূপা দুজনকে অর্ধেক অর্ধেক করে দিতে চায়। রূপা ভাবার জন্য সময় চায় এবং বের হয়ে যায়, সাথে সূর্য উর্মি এরাও বের হয়ে যায়। দীপাও তাদের পিছু নিয়ে বের হয়ে যায় এবং দীপা এসে সূর্যর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু উর্মি সূর্যকে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে যায়। দীপা কাউকে না পেয়ে পালকের সাথে কথা বলতে চায়। পালক তখন বলে, তুমি এতদিন পর কেন এসেছো? তুমি তো তোমার ক্যারিয়ার ঠিক মতন গুছিয়ে নিয়েছো, আর কেনই বা তখন তুমি সূর্যর কথা জিজ্ঞেস করছো? দীপা মনে মনে ভাবে, কেন যে আমি চলে গেছি এখান থেকে, কেন যে নিজেকে গুটিয়ে নিয়েছি, কেন যে নিজে আলাদাভাবে ক্যারিয়ার স্ট্যাবলিশ করেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে চাইলেও দিতে পারবো না। দীপা পালককে পরিবারের অন্য সকলের কথাও জিজ্ঞেস করে এবং বলে, তুমি কেন এসেছো? তখন পালক বলে, আমি নিউ ইয়র্কে আমার সকল পরিবার ছেড়ে এখানে এসেছি, কারণ এই পরিবারের সমস্যাগুলো আমার দেখতে হবে। পালক শুধু দীপাকে এটুকুই বলে, সূর্যর যে মানসিক প্রবলেমটা ছিল সেটা দিন দিন বেড়েই যাচ্ছে। অন্যদিকে অবিনাশ শর্মা বলে, আজকে আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার শরীরটা একটু খারাপ, আমার ডাক্তারের কাছে যেতে হবে। দীপা অবিনাশবাবুকে বলে, আমিও আপনার সাথে যাব। অন্যদিকে সূর্যকে বক্সিং প্র্যাকটিস করতে দেখা যায়। তখন দীপ গিয়ে বলে, যার সাথে দেখা হয়েছিল সে আপনার স্ত্রী। সূর্য তখন বলে, কে আমার স্ত্রী? আমার কি বিয়ে হয়েছিল? ঠিক সেই সময় উর্মি সেখানে উপস্থিত হয় এবং উর্মি বলে, আপনার ওষুধটি নিতে হবে, আপনার শরীর না হয় খারাপ করবে। এই বলে তার পানিতে ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। সেখানে সোনা উপস্থিত হয় এবং বলে, দীপা একটা খুনি, সে আমার স্বামীকে হত্যা করেছে, আমাকে বিধবা করেছে। অন্যদিকে দেখা যায় রূপা কলকাতা ছাড়ার চিন্তা ভাবনা নেই। সে ভাবে তার মা বাবা কেউ তাকে মনে রাখেনি, সে এখানে আর থাকবে না। আরেকদিকে দেখা যায় যে দীপা সেনবাড়িতে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে উর্মি রেগে যায়, কিন্তু সূর্য তাকে ম্যাম সম্বোধন করে বলে, আপনাকে চেনা চেনা লাগছে। দীপা তখন বলে, আপনার সাথে তো মিটিং হয়েছিল। তখন বলে, হ্যাঁ, ও মনে পড়েছে, আচ্ছা আপনি আসুন। এ বলে সূর্যর সাথে কনভারসেশন শুরু হয় দীপার। একটু পর ওখানে সোনা উপস্থিত হয় এবং বলে, তুমি কেন এসেছো? তুমি আমার জীবনটা তছনছ করে ফেলেছো, আমার স্বামীকে তুমি হত্যা করেছো, তুমি আবার এই বাড়িতে কেন ফিরে এসেছো? আমার জীবনটাকে নরক বানানোর জন্য? এ বলে দীপাকে ধাক্কা দেয় এবং দীপা গিয়ে সূর্যের কাছে পড়ে এবং সূর্য দীপাকে বাঁচায়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হতে পারে তোমরা কমেন্ট সেকশনে জানিও কিন্তু।